যুধিষ্ঠির পরামর্শ নিত কার কাছে? কৃষ্ণের কাছে। কি পরামর্শ নিচ্ছে এটা বড় নয়, কার কাছ থেকে নিচ্ছে এটা বড় কথা। তাহলে শকুনিকে কুটিল চক্রান্তকারী ব্যক্তি যিনি, তাকে শকুনি নাম আখ্যা দেওয়া হয়েছে। তাহলে কুটিল চক্রান্তকারী ব্যক্তির কাছ থেকে তুমি কি সৎ উপদেশ পাবে না? যার জন্যে 18 অক্ষহীনী সেনা হয়েও কুরুক্ষেত্রে একবারে বংশ ধ্বংস হয়ে চলে গেছে। নেই। রাবণ কার সঙ্গ করে? রাবণ কুম্ভকর্ণের সঙ্গ করে, ইন্দ্রজিতের সঙ্গ করে, করে তো। বিভীষণ কার সঙ্গ করে? রামের সঙ্গ করে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যদি সাধু সঙ্গ নাও হয় যেন অবশ্যই সতের সঙ্গ হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সতের লোহা বোয়া ভালো, অসতের সোনা বোয়া ভালো নয়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, মাথার ঘাম পায়ে ফেলে যদি 50 টাকা রোজগার হয়, সেই অর্থের মূল্য আছে। কেন? পরিশ্রমের উপার্জিত সম্পদ। আর লোক ঠকিয়ে যদি 50 লক্ষ টাকাও রোজগার হয়, সেই অর্থের কোনো মূল্য নেই, ওটা লোক ঠকানো পয়সা। আপনি যাকে ঠকিয়েছেন আপনি অপেক্ষা করুন। আপনি ভাবছেন আপনি জিতে গেছেন, না, সময় আপনাকে ঠকিয়ে দেবে, তার জন্য অপেক্ষা করতে হবে। ঠকতে আপনাকে হবেই, যাওয়ার জায়গা কোথাও নেই। যেদিন পৃথিবীর থেকে চলে যাওয়া হবে সমস্ত কিছুর হিসেব দিয়ে যেতে হবে। এতটুকু ফেলে রেখে যাওয়ার জায়গা থাকে না। এমনও লোক আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ভগবানের নামটা জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও মরণ। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও জীবন। এ জীবনের কি দাম? যে জীবন থেকে আপনি কিছু পাবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য বস্তু আছে। দেখুন, প্রত্যেকটা জীবের লক্ষ্য আছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, গৌর গোবিন্দের চরণ দুখানি। লক্ষ্য যদি না থাকে, লক্ষ্য বস্তুটা ভেদ হবে কি করে? দ্রোণাচার্য অর্জুনকে বলেছিল, অর্জুন গাছের ডালে পাখিটা আছে, পাখিটার চোখে তীর মারতে হবে, ভালো করে দেখো। কি দেখছো? অর্জুন বলে, গুরুদেব আমি দেখছি একটা গাছ, তাতে একটা ডাল, তার মধ্যে অনেকগুলো পাতা, তার মধ্যে পাখি। বলে, লক্ষ্য স্থির হয় নাই, আরো ভালো করে দেখো। বলে, গুরুদেব গাছ নেই, শুধু ডাল, তাতে অনেক পাতা, তাতে অনেক পাখি। বলে, এখনো স্থির হয়নি, আবার দেখো।
বলে গুরুদেব গাছের ডালও নেই, শুধু লতা পাতা, ওর মাঝে একটা পাখি। বলে এখনো হয় নাই, আরো দেখো। বলে গুরুদেব এবারে দেখতে পাচ্ছি শুধু পাতা, তার মধ্যে পাখি। বলে না না, আরো দেখো। বলে গুরুদেব কোনো লতা পাতা ডালপালা কিচ্ছু নেই, শুধু পাখি। বলে তাও হয় নাই, আবার দেখো। বলে গুরুদেব কিচ্ছু নাই, শুধু পাখির চোখ। বলে এইবার তীরটা মারো, এইবার মারো, তবে তো লক্ষ্য ভেদ করবে। বলে ভেদ করবে কি করে? জীবনের লক্ষ্য থাকতে হবে, জীবনকে এমন ভাবে তৈরি করবে, জীবনকে এমন ভাবে সাজিয়ে নিয়ে যাবে যে তুমি লক্ষ্য বস্তুর কাছে না গেলেও লক্ষ্য বস্তু তোমার সামনে এসে ধরা দিয়ে দেবে। কি হবে না? সারা জীবন প্রজাপতির পিছনে ছুটে লাভ নেই, প্রজাপতিকে ধরতে গেলে উড়ে পালিয়ে যায়। আমি বলি কি একটা ফুলের বাগান তৈরি করলে হয় না বাড়িতে? বাগানটা তৈরি করতে পারলে প্রজাপতি এমনি এসে ধরা দেয়, তখন যত খুশি দেখে নিও না। জীবনকে তৈরি করবে। জীবন এত সহজ নয়। তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো, যারা থাকার তারা ঠিক থাকবে, যারা থাকার নয় তুমি জানবে তারা কোনোদিনই থাকার জন্য আসে নাই। যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপাটা পেয়েছে, মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপাটা পেয়ে গেছে, হ্যাঁ, রঘুনাথ দাসের মন একবারে গৌর চরণে চলে গিয়েছে। একটা জিনিস চিন্তা করুন, যারা ভাগবত পাঠ শুনতে যান দেখবেন যিনি পাঠক তিনি বলেন ভাগবত কে শুনিয়েছিল? পরীক্ষিত মহারাজ শুনেছিল। কে বলছিল? সুখদেব গোস্বামী বলছিল, তাই তো? সুখদেব গোস্বামী বক্তা, পরীক্ষিত মহারাজ শ্রোতা। কদিন ধরে বলেছে? 7 দিন, সকলের মুখস্থ। আরেকবার চিন্তা করুন, ভাগবত কিন্তু মর্তের মাটিতে 2 বার প্রকাশ হয়েছে। আরেকবার প্রকাশ হয়েছে কোথায়? নৈমিষারণ্যে, যেখানে সুত গোস্বামী বক্তা, 60,000 ঋষি তারা শ্রোতা। 60,000। কারো বয়স 10,000 বছর, কারো বয়স 20,000 বছর, তারা শুনছে। বলছে কে? 7 বৎসরের ছোট্ট শিশু সুত গোস্বামী পাদ। হ্যাঁ, এমনও ঋষি সেই ভাগবতের সভায় বসে আছেন যিনি রামচন্দ্রের বিয়েতে বরযাত্রী গিয়েছেন, তিনি শুনছেন ভাগবত। সুত গোস্বামী বক্তা, শ্রোতা কত বললাম? 60,000। এখানে কত শ্রোতা? 600। কত ক্যাজমেছি? হ্যাঁ, 60,000 শ্রোতা বসে আছে। মাইক মেশিন ফেশিন কে? অ্যালোসিস ফ্যালোসিস, তাও তো মাইকই নেই, আর কিসের সাউন্ড? হ্যাঁ, 7 বছরের ছেলের গলায় কত জোর থাকতে পারে? 60,000 লোককে ভাগবত শোনাচ্ছে। একবার চিন্তা করলেন না, যেখানটায় বসে ভাগবতটা শোনা হচ্ছে জায়গাটার নাম কি বলে গেলাম? নৈমিষারণ্য। অরণ্য মানে বন। নিমিষ থেকে নৈমিষ শব্দটা এসেছে। নিমিষ শব্দের এক পক্ষান্তর বহুলিঙ্গের দ্বিতীয় বাচক বিশেষণ নৈমিষ। নিমিষ মানে চোখের পলক। নিমিষ থেকে নৈমিষ শব্দ, যেখানে গুনতিরও বেশি চোখের পলক আছে। 60,000, তাহলে 60 দুগুণে 6 দুগুণে 12, 1,20,000 চোখ। 1,20,000 চোখ তাকিয়ে আছে একজনের দিকে। পরিবেশটা এত নীরব, একজনের চোখের পলক পড়লেও শব্দ পাওয়া যায়, তাকে নৈমিষারণ্য বলা হয়। তোমরা বসে কে চপ খাবে, কে পেঁয়াজি খাবে, কে চঙা খাবে, কে কি খাবে, সব গল্প। হরি নামে বসে যত গল্প। হ্যাঁ, ওরে গল্প রে। দেখো এখনো গল্প, এখনো দেখো, আমার দিকে দেখো না, দেখো। হ্যাঁ, কি গল্প একবারে ভাবা যায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে। গৌর চরণে মন তো চলে গিয়েছে অনেক আগে, দেহটা পড়ে আছে, শুধুমাত্র গৌরের জন্য ব্যাকুল।
আর এই যে গৌরের জন্য ব্যাকুল হয়েছে, বাবা জ্যাঠা পরিবারের সকলে চিন্তায় পড়ে গেছে, ছেলেটা কি সত্যি সত্যি চলে যাবে? না না না, ওকে 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 আটকে রাখতে হবে, ওকে আটকে রাখো গো, ওকে আটকে রাখো। কি করে আটকে রাখবো? ওকে একটা বিয়ে দাও। যৌবনে পা দিয়েছে রঘুনাথ, রঘুনাথকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে রঘুনাথকে ঘরে সুন্দরী স্ত্রী এনে দাও। যদি সুন্দরী স্ত্রী এনে দাও তাহলে কি হবে? রঘুনাথ গৌর ভুলে যাবে, 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 ভুলে যাবে। চারদিকে রঘুনাথের জন্য মেয়ে দেখতে, দেখো 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 দেখো, সবাই মিলে খোঁজ করো, রঘুনাথের জন্য উপযুক্ত পাত্রী সন্ধান করো। সবাই মিলে রঘুনাথের জন্য উপযুক্ত পাত্রী সন্ধান করছে। প্রত্যেক দিন রঘুনাথ দাসের গৃহে একটি বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য। যে মায়ের নাম ছিল রেবতী দাস। তার একখানি সুন্দরী মেয়ে ছিল, মেয়েটির নাম হচ্ছে কমলা। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, রঘুনাথ দাসের বাবা জ্যাঠা যখনই রেবতীকে দেখেছে মনে পড়ে গেছে মেয়ে একটা আছে ওর, ওকেই বিয়ে দিয়ে আনতে হবে। কেন? গরিবের মেয়ে যেমন বলবো তেমন চলবে, কি তাই না? রেবতী, কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার বাড়িতে একটু যাবো। জমিদার মশাই যাবেন? আমার মতো গরিবের বাড়িতে আপনার মতো জমিদার যদি যায় তাহলে আমার তো জনম ধন্য হয়ে যাবে। বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় খুশি হয়। জমিদার মশাই এসেছেন পালকিতে করে, এসে রেবতী দাসের বাড়ির দরজায় দাঁড়িয়েছেন। মেয়েটি এসেছে। মা প্রণাম করো, জমিদার মশাই এসেছে। কমলা বেরিয়ে এসে দুই ভাইকে প্রণাম করছে, দুই জমিদার মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। শোনো কমলা, তোমায় একটা কথা বলবার জন্য এলাম। কি কথা? আগে বলুন না। বলছিলাম কি, একটা অনুরোধ করব, রাখবে মা? বলো কি অনুরোধ? হাতটা বাড়িয়ে। যেই হাতটা বাড়িয়ে দিয়েছে জমিদার মশাই দুই ভাই কমলাকে বলছে, মা তুমি যাবে আমাদের ঘরে, আমাদের ছেলের স্ত্রী হয়ে, আমাদের পুত্রবধূ হয়ে। মেয়েটার চোখে জল এসেছে। কেন? মানুষ এক কাঁধে আনন্দে, এক কাঁধে দুঃখে। আজকে আনন্দে কাঁদছে। রঘুনাথের মতো এহেন মানুষকে, এহেন পণ্ডিত, এহেন সুপুরুষ জমিদার, তাকে আমি স্বামী হিসেবে পাবো, এ কি আমার কম সৌভাগ্যের কথা? এ কি আমার কম বড় সৌভাগ্যের কথা? এই যেই কথা বলেছে, দুই ভাই মেয়েটিকে ডেকে বলছে, জানো তো মা, তোমাকে কোনো কাজ করতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর গুছাতে হবে না। তুমি শুধু একটা কাজ করবে। কি করবে? তুমি তোমার রূপ দিয়ে, যৌবন দিয়ে, দেহ দিয়ে, মোহ দিয়ে, মায়া দিয়ে রঘুনাথকে আটকে রাখবে। রঘুনাথ যেন ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনারা কি বলছেন? না 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 না, এ বলতে পারেন না। শুনুন, রঘুনাথ যদি নেশা করত আমি ছাড়িয়ে দিতাম, রঘুনাথ যদি অসৎসঙ্গ করত আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু রঘুনাথ তো গৌর ভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? মা, তুমি যে কথা দিলে, তুমি যে কথা দিয়েছো, তুমি যাবে আমাদের ঘর। মেয়েটা মনে মনে ভাবছে, আমার স্বামীকে তো আমি বেঁধে রাখতে পারবো না, ও তো গৌর চরণে যাবে। আচ্ছা, আমার স্বামী যদি গৌর চরণে চলে যায় আমি কি পড়ে থাকবো? ও তো আমাকেও নিয়ে যাবে। তাহলে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সুযোগ।
মহাপ্রভুর চরণ পাওয়া। আমি এখন হ্যাঁ বলে দেই, ঠিক সময়ে আমার স্বামীকে আমি পাঠিয়ে দেব, আর আমিও গৌর চরণে চলে যাব। এই যে মায়েরা বসে আছেন সকলে মনে রাখবেন, যারা বসে রয়েছেন আজকে কীর্তন শুনছেন, ডাক্তার স্বামী, মাস্টারমশাই স্বামী, বড় ব্যবসায়ী স্বামী, অনেক ধন সম্পদ আছে, এরকম স্বামী আপনারা ভগবানকে চান, কিন্তু জানবেন কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত স্বামী যে পেয়েছে সেই মায়ের জনম ধন্য, সেই মায়ের ভাগ্য ধন্য। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা আছে কিছু, মরম অভিক্লেশ, জুড়ায় মনেরও ব্যথা, পুরায় মনেরও কথা, শেষ হয়ে হইল না শেষ। যার স্বামী তার স্ত্রীর হাত ধরে গৌর চরণে নিয়ে যায় সেই তো স্বামী। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবী কি জানতো না মহাপ্রভু থাকবে না? জানতো। এই আলোচনাগুলো আপনাদের এদিকে হয় না, দক্ষিণ 24 পরগনা এই আলোচনা শুনতে চায় না। দক্ষিণ 24 পরগনা কীর্তন মানে জানে যে কিছু কথা হবে, কিছু গান হবে, যদি একটু নাচতে পারে গায়ক তাহলে খুব ভালো হয়। নিচে গেয়ে টেয়ে বাড়ি চলে যাবে। আসল বৈষ্ণবীয় রসের যে কথা, সে কথা মানুষ শুনতে চায় না। আপনাদের এখানে শুধু না, বেশিরভাগ জায়গাতেই মানুষ আগ্রহ প্রকাশ করে না গাইতে গেলে। তবে নদিয়া মুর্শিদাবাদ কিছুটা আগ্রহ প্রকাশ এখনো করে রেখেছে বলে কীর্তনটা বেঁচে আছে। ওরা যেদিন থেকে আগ্রহ হারিয়ে দেবে কীর্তনও শেষ হয়ে যাবে। ওরা না আগ্রহ দেখালে কেউ শুনবে না। আপনারা কি ভাবলেন বিষ্ণুপ্রিয়া দেবী জানতো না মহাপ্রভু থাকবে না? সত্যি জানতো, জানতো যে আমার স্বামী থাকবে না, এ চলে যাবে, এ তো আমার জন্য নয়, এ সবার জন্য। যখন বিয়ে হতে মহাপ্রভু যাচ্ছে, বর কি প্রথমে গিয়েই বিয়ের মণ্ডপে ওঠে নাকি? আগে একটু বসার জায়গা দিতে হয় না? তারপরে তো লগ্ন এলে যায়। মহাপ্রভুকে যেখানে বসতে দেওয়া হয়েছে সেইখানে পাশ থেকে একটা পাতা নিয়ে, মণ্ডপটা সাজানো আছে তো, একটা পাতা পেড়ে নিজের চোখের কাজল দিয়ে মহাপ্রভু লিখে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া আমি কিন্তু সংসারে থাকবো না, এখনো সময় আছে, তুমি বিয়েটা ভেঙে দাও। পাতাটা মুড়িয়ে কার হাতে দিয়েছে? বিষ্ণুপ্রিয়ার সই কাঞ্চনার হাতে। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে নিয়ে যেতে যেতে পথে দাঁড়িয়ে একটু খুলে দেখছে, দেখি তো কি লেখা আছে। খুলে দেখে বিষ্ণুপ্রিয়াকে গিয়ে বলছে, তুই আগে এই বিয়ে বাতিল কর, সারা জীবন কানতে কানতে দিন যাবে তোর, তোকে লোকে দোষী করবে, তুই তো অপয়া হয়ে যাবি, তুই কুলোটা হয়ে যাবি, তুই দ্বিচারিণী হয়ে যাবি। ওরে তোর স্বামী ঘরে থাকবে না, এখন থেকে লিখে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া বলে, আমি জানি সে ঘরে থাকবে না। তাহলে জানতে জানতে তার স্মৃতিতে সিঁদুরটা দিবি, তার দেওয়া সিঁদুর তুই তুলবি কেন? বলে জানতে জানতে তার দেওয়া সিঁদুরটা স্মৃতিতে নেব কেন জানিস? জগতের যত মেয়ে মানুষ, যত নারী, যত মা, সকলে যতই আমাকে গালমন্দ করুক, যতই কটু কথা বলুক না কেন, মহাপ্রভুর নামে সিঁদুর পরবার অধিকারটা কোনো নারীর থাকবে না, শুধু বিষ্ণুপ্রিয়ার থাকবে। এই জন্যই তো করব, এই জন্যই তো ভালোবাসবো। প্রভু ইচ্ছা ছিল চিতে এই প্রেম আশা দিব, মাতাইব ধরাধাম চলিয়া যাইবে তুমি পড়িয়া রব। এই অভাগিনীর পুরিল না মনস্কাম, সাদ ছিল চিতে তোমা প্রেম মুই, আশা দিব দুজন কাঁদিতে কাঁদিতে জনম যাইবে, ভবে রহিনু কিছুক্ষণ
ভাবে রহিল কিছু অভাগিনী প্রায় ঘুরিয়া ঘুরিয়া আমি ডুবিব মরিব গৌর বলিয়া প্রাণ মোর রহে দেহ না সহে যাতনা সহিতে নারিয়া যাতনা সহিতে নারিয়া তোমার সাত সনে মোরা দুজনে এই সংসারের মাঝে আসি দুঃখের তরি আমি বইয়া যাইব তুমি সুখের আসনে বসি সুখের আসনে গলয়ে পাথর কেহ নাই চায় সকলে কাঁদে হা গৌর বলিয়া বিষ্ণুপ্রিয়া কাঁদে স্থির নাহি বাদে ওগো পাষাণ গেল যে গলিয়া এই অধৈনী প্রাণে অভাগিনী হইয়া রহিব তোমার চরণ পাশ কাঁদিতে কাঁদিতে মোর জনম যাইবে ওগো কাঁদিছে এলোচন দাস কাঁদিছে সকলে জানেন তো আপনারা সবাই যখন গৌর দেখার জন্য ছুটে চলে গিয়েছে মহাপ্রভু অনুমতি দেয়নি বিষ্ণুপ্রিয়াকে তুমি যাবে না বাকি সবাই যাবে কি নিমাই সন্ন্যাসে হয় না সবাই চলে গিয়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে বিষ্ণুপ্রিয়া পড়ে আছে একা একা বসে কাঁদছে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে কেউ নেই নবদ্বীপে এমন সময় এসে দরজার বাইরে টোকা দিয়ে ডাকছে বিষ্ণুপ্রিয়া কে কে আমি মহাপ্রভু দরজাটা খোলো ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে গৌর হরি সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল তুমি আমার কাছে ছুটে এলে না না শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে আছে সে গৌর হচ্ছে গৌণ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য তাহলে আমার যেতে দিলে না কেন কেন দেইনি জানো সবার থেকে দূরে না করলে তোমাকে মনের কথাটা বলবো কি করে আমার অনুমতি দাও আমি সন্ন্যাসী হব দেখবেন পদে আছে জয় শচীনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেছে সকলে আশীর্বাদ করে রঘুনাথকে ফিরে চলে গেছে ফুলশয্যার ঘরে স্ত্রী বসে আছে রঘুনাথ দাস যখনই ঘরে প্রবেশ করলো রঘুনাথের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে দেখো কমলা তাকিয়ে দেখো আজ আমাদের ফুলশয্যা পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে আছে বলে হ্যাঁ শোনো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয় আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয় তুমি কোনটা চাও যেই কথা বলেছে তখন রঘুনাথ দাসের স্ত্রী বলছে আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক
রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় কিছু দেবে না? হ্যাঁ। আস্তে আস্তে মানুষ যখন মরে যায় তাকে খই ছড়িয়ে নিয়ে যায়, অনেকে গোবর জল দিয়ে উঠোনটা পরিষ্কার করে, যেখানে মরা থাকে সেইখানে। এর দুটো যুক্তি আছে। বিজ্ঞান বলে যে মানুষ যখন মারা যায় তার দেহ থেকে নানা রকম রোগ জীবাণু নির্গত হয়, ব্যাকটেরিয়া আছে না, ভাইরাস, সমস্ত নির্গত হয়। তা গরুর গোবরে সেই শক্তি আছে যত রকমের জীবাণুকে ধ্বংস করতে পারে। তাই গোবর জল দিয়ে উঠোনটা সুন্দর করে বুলিয়ে দেওয়া হয়, গোবর জলে ছড়া দেওয়া হয় যাতে সমস্ত জীবাণু নাশ হয়ে যায়। কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। শাস্ত্র এই কথাই বলে যে গরুর গোবর একটা গাভী মাতা, যে গাভী গোবিন্দের প্রিয়, গোবিন্দের কাছে থাকে, তাহলে গাভী যদি গোবিন্দের এত প্রিয় হয়, গাভীর গোবর থেকে জলের সঙ্গে মিশিয়ে সেই জল ছড়া দিলে মানুষের মুক্তি লাভ ঘটে। তাহলে একবার ভেবে দেখুন যে যে গাভী গোবিন্দের কাছে আছে তার গোবরও পর্যন্ত মানুষকে মুক্তি দিতে সাক্ষাৎ স্বয়ং কর্ম করে যাচ্ছে, গোবর পর্যন্ত সেই কাজটা করে। তাহলে যে গাভী আমাদের ঘরে আছে সে গোবিন্দের কত প্রিয় পাত্র, তার সেবা করতে পারলে না জানি গোবিন্দ চরণ অনায়াসে লাভ করা যায়। এই জন্য গাভী সেবা মানে শুধু গোমাতা সেবা নয়, গাভী সেবা মানে গোবিন্দকেও সেবা করা। গাভীর অঙ্গ মাঝে